সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা অবস্থান করতেছি শেরপুর জেলার শ্রীবর্দী থানার পূর্ব সুনকান্দা গ্রামে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক কাকাকে, উনি আসলে একটা সময় হকারি করতেন, বাদাম বিক্রি করতো, তারপর মুরব্বা, নারকেলের মুরব্বা বিক্রি করতো। তো আমি জানতে পারি উনি খুবই কষ্টে দিন যাপন করতেছেন, মানে প্যারালাইসিস হয়ে গেছেন এক সাইড। তো এখন আগের মতো আর কি স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছেন না। তো এই কথাটি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে আমি জানতে পারি। মোশাররফ ভাই অনেক কষ্টে দিন যাপন করতেছেন, ওনারা কি খাচ্ছেন বা না খাচ্ছেন যদি একটু আপনি যাই দেখে আসতেন ভাই, তাহলে আমি খুব খুশি হতাম। তো আমরা সরেজমিনে যখন এসে দেখি এই অবস্থা, খুব খারাপ লাগতেছিল যে আমি আজ থেকে 5-6 বছর আগেও যার কাছ থেকে আমি মুরব্বা কিনে খেতাম বা বাদাম কিনে খেতাম, বাদাম টানা যেগুলো বলা হয়, এগুলো উনি বিক্রি করতো এবং খুব সহজ সরল একজন মানুষ ছিল। আমার জানা মতে আমি ওনাকে দেখছি জবেদ আলী মার্কেটের সামনে, সবসময় আমি বেশিরভাগ দেখতাম, মানে অনেক ভালো একজন মানুষ ছিল। তো যাক, মহান রাব্বুল আলামিন আমাকে এমন একটা জায়গায় নিয়ে আসতে যে আমি আপনাকে দিতে পেরেও আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ প্রকৃত আপনি একজন প্রাপ্য ব্যক্তি। হ্যাঁ, আপনি রমজানে বাজার করছেন? রমজানের বাজার করিনি। বাজার করেন নাই? জি না। দেখছেন, এখনো রমজানের বাজার করেনি। আপনার ছেলে মেয়ে কয়জন? একটা ছেলে দুইটা মেয়ে। একটা ছেলে দুটো মেয়ে। আগে তো আপনার এই সংসার চলতো আপনার ব্যবসার উপরে, এখন কিভাবে চলে? এখন এই সাইডে যাই সামান্য নোল ভাই তাই তাই করে টেকা দেয়, চাইলে দেয়। মানে গ্রাম অঞ্চলের মানুষজন হ্যাঁ, যাই দেয় ওটা দিয়ে সংসার চলে। সংসার চলে। দেখছেন অবস্থা। তো আসলে মহান রাব্বুল আলামিন কাকে কোন জায়গায় রাখে এটা আসলে বলা যায় না। মানে আমি জীবনের এই অল্প জীবনে অনেক কিছুই মানে কাছ থেকে খুব উপলব্ধি করতে পারি, এটা আল্লাহ তাআলা আমাকে বুঝ দিয়েছেন। তো আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে আলহামদুলিল্লাহ আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসে। আর যেহেতু আপনি রমজানে বাজার করেন নাই, আমাদের সিলেট থেকে হবিগঞ্জ লন্ডন প্রবাসী সম্মানিত আতিকুর রহমান ভাইয়ের ফ্যামিলির পক্ষ থেকে আমরা একটি রমজানের প্যাকেট দিয়ে গেলাম। আমাদের সম্মানিত আতিকুর রহমান ভাই আমাদেরকে 100 প্যাকেট দিয়েছিল, সেই প্যাকেটের ভিতরে একটা প্যাকেট আপনাকে আমরা দিলাম। আপনার কেমন লাগতেছে এখন বলেন? খুব ভালো লাগতেছে। আপনি নামাজ পড়ে ওনার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আপনি ওনার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আর যদি আমার কাছে কোনো কিছু আসে, আমি আতিক ভাইয়ের আপনার কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমি আপনাকে কথা দিলাম। আলহামদুলিল্লাহ। কারণ আপনারাই হচ্ছেন প্রাপ্য ব্যক্তি, যে ব্যক্তিদের দিলে আল্লাহ তাআলাও খুশি হবেন। কেউ নাই, এনাদেরকে দেখার কেউ নাই, এক আল্লাহ ছাড়া কেউ নেই। আপনি দোয়া করবেন আতিক ভাইয়ের জন্য, আলহামদুলিল্লাহ, ওনার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ঘরের অবস্থাটা দেখেন। অনেকে ভাবেন যে আমরা মনে হয় যে দেখাশোনা সারা মানুষকে দিই, না, আমরা দেখাশোনা করে তারপর জিনিস দিই। ঘরের অবস্থাটা দেখেন, টিন মানে নাই বললে চলে, মানে এই ঘরেতেই ওনারা থাকেন। তবে খুবই কষ্টের দিন যাপন করেন। তো আপনারা দোয়া করবেন এই সকল মানুষদের হাতে যেন আমি আপনাদের মোশাররফ ভাই, আমাদের লন্ডন প্রবাসী আতিকুর রহমান ভাইয়ের দেওয়া যেন আমানত যেন আমি সঠিকভাবে বর্ণন করে দিতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আবারও কোনো হয়তো বা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।